ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সবাই ইব্রাহিম নবীর কাছে যাবেন। যাওয়ার পর ইব্রাহিম নবীকে বলবেন, আল্লাহ আপনাকে নবী বানাইছেন, আল্লাহ আপনাকে খলিল বানাইছেন, আপনি একটু আমাদেরকে জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন না, আল্লাহ যেন আমাদেরকে এই মুসিবত থেকে, এই পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবেন, আমার দ্বারা দুনিয়াতে এমন তিনটা কাজ হয়েছে যেটা আমার দ্বারা হওয়া উচিত ছিল না। এমন তিনটা কাজ আমার দ্বারা সংগঠিত হয়েছে, আমার দ্বারা হয়ে গেছে। নাম্বার 1, কি হয়ে গেছে? নাম্বার 1, আমার জাতি আমাকে বলছিল মেলায় যাওয়ার জন্য, আমি মেলায় যাই নাই। আমি বলছিলাম আমি অসুস্থ, অথচ আমি সেদিন অসুস্থ ছিলাম না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি মূর্তিকে পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল আজর। তার জাতি তাকে বলছিল চলো মেলায় চলো আমাদের সাথে। নবী ইব্রাহিম বলছিল আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। ইব্রাহিম নবী বলেন আমি সেদিন অসুস্থ ছিলাম না, আমি সুস্থ ছিলাম। নম্বর 2, মেলার থেকে তার জাতি আসার পরেই দেখে দিই তাদের যে সমস্ত মূর্তির পূজা করত, সমস্ত মূর্তিকে ভাঙ্গা বড় যে মূর্তি আছে এই মূর্তির ঘাড়ের মধ্যে কুড়ালটা বাস এমনি ঝুলায় রাখছে। তো সবাই আসছে, আসার পর সবাই সন্দেহ করতেছে ইব্রাহিম এই কাজটা করছে। সবাই ডাক দিল, ইব্রাহিম এদিকে আসো, তুমি কি আমাদের এই মূর্তিগুলা ভাঙছিলা? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, তিনি এমন এক উত্তর দিলেন, এই তোমাদের বড়টা ভাঙছে, এই তোমাদের বড়টা ভাঙছে। দেখো না বড়টার মধ্যে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য ছিল তাদেরকে শিক্ষা দেওয়া। যখন নাকি মূর্তিগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনে পড়ে রয়েছে, তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিতেছেন, তোমরা যার ইবাদত করো, তোমরা যার কাছে যাকে খোদা মনে করো তাদেরকে জিজ্ঞাসা করো। যেই মূর্তিগুলার তোমরা পূজা করতা, যাদেরকে ভেঙে চুরমার করে ফেলা হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো। তাদেরকে কে মারছে, কে ধরছে তাদেরকে জিজ্ঞাসা করো। তো তারা বলতে লাগলো, ইব্রাহিম তুমি তো জানো যে আমাদের খোদা কথা বলতে পারে না। তো ইব্রাহিম নবী বললেন, যে খোদা কথা বলতে পারে না তোমরা কেন ওই খোদার ইবাদত করো? শিক্ষা বলুন, হলো কি হলো না? তোমরা যে মূর্তির ইবাদত করো ওই মূর্তিরে ওই খোদানে ভেঙে ফেলাইছে। যে খোদা কথা বলতে পারে না ওই খোদার তোমরা কিভাবে ইবাদত বন্দেগী করো? তারা চুপ হয়ে গেছে। দ্বিতীয় নম্বর কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সাহারা, তার স্ত্রীকে নিয়ে তিনি যাইতেছেন মিশরের দিকে। তৎকালীন জামানায় মিশরের যে বাদশাহ, তার স্বভাব চরিত্র এতই খারাপ ছিল, যদি কোনো সুন্দরী মেয়ে, সুন্দরী মহিলা রাস্তা দিয়ে যাইতো, তার এলাকা দিয়ে যাইতো,
তাকে ডাইকা তার সাথে কুকর্ম করতো, নাউজুবিল্লাহ। তো ওই মিশরের বাদশার কানের মধ্যে খবর গেছে, বাদশা, আমাদের এলাকার মধ্যে একজন মহিলা আসতেছে সুন্দরী, সাথে তার স্বামী। তো বাদশাহ উজির নাজির দিয়া তাকে ডাক দিলেন। তো ইব্রাহিম নবী সাহারাকে বললেন, সাহারা, যদি বাদশাহ বলে এই কে, তুমি বলবা এ আমার ভাই, আমি ওনার বোন। তো সাহারা বলল, মিথ্যা কথা হবে না। নবী ইব্রাহিম বলল, মিথ্যা কথা হবে না। বলে কিভাবে? আদম তোমারও বাবা, আমারও বাবা, হাওয়া তোমারও মা, আমারও মা, সুবহানাল্লাহ। মিথ্যা কথা হবে না। আদম তোমারও বাবা, আমারও বাবা, হাওয়া তোমারও মা, আমারও ভাই, সেই হিসেবে আমরা ভাই বোন, চলো। তো গিয়া বলতেছে, কে তোমরা, কে? বলে আমার ভাই। উনি বলতেছে আমার বোন। অনেক সময় দেখবেন যখন ভাই বোনের পরিচয় দেওয়া হয়, ভাই ভাইয়ের পরিচয় দেওয়া হয়, বাবা সন্তানের পরিচয় দেওয়া হয়, কিছুটা হলেও নমনীয়তা হয় মানুষ, তো ছাড়াই দিচ্ছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন যে আমার দ্বারা তিনটা কাজ সংগঠিত হয়ে গেছে, আমি আমার চিন্তায় আছি। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে ফেলায় যে ইব্রাহিম তুমি কেন এমন কথাগুলো বললা, উলামায়ে কেরাম বলেন যে ইব্রাহিমের তিনটা জবাবেই সঠিক ছিল, সত্য ছিল, সুবহানাল্লাহ, মিথ্যা ছিল না একটাও।